আসসালামু আলাইকুম বন্ধুরা, সকাল সবাইকে। আপনারা সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আজকে দেখুন কি সুন্দর বৃষ্টি হচ্ছে। তাই আমার জামাই আমাকে বলল গরুর মাংস আর রুটি বানাও। যেমন কথা তেমন কাজ, তাই আমি চলে আসলাম রান্নাঘরে রুটি আর গরুর মাংস রান্না করতে। আগে আমি গরুর মাংসটা রান্না করব, কারণ আগে রুটি বানালে রুটিটা শক্ত হয়ে যাবে, পরে খাওয়া যাবে না। তাই এখন আমি আগে গরুর মাংসটা রান্না করব। আগে পেঁয়াজ মরিচ ভেজে নিচ্ছি। পেঁয়াজ মরিচ ভাজা হয়ে গেলে বিভিন্ন রকমের গরুর মাংসের মশলা দিয়ে দেব। পেঁয়াজটা লাল করে ভাজা শেষ, এখন আমি সব মশলা দিয়ে দিচ্ছি। পানি 10 মিনিট দিয়ে করে দিয়েছি। এখন আমি ভালো করে কষিয়ে নেব। যত কষাবেন তরকারিটা ততই মজা লাগবে। মাংসটা এখন দিয়ে দিব। মাংসটা দিয়ে ভালো করে কষিয়ে নেব। দিয়ে দিলাম আলু। আমরা আলুটা একটু বেশি খাই, তাই বেশি করে আলু দিয়ে দিলাম। ভালো করে নেড়ে চেড়ে এখন ঢেকে দেব, যাতে মাংসটা ভালো করে সিদ্ধ হয়। সকল মেয়েদের উদ্দেশ্যে একটা কথা বলি, আপনার স্বামীকে আপনি বেশি বেশি ভালোবাসবেন। যখন যাই করতে বলবে তাই করবেন, তাহলে দেখবেন আপনার স্বামী আপনাকে দ্বিগুণ ভালোবাসা ফিরিয়ে দিচ্ছে। কারণ দুনিয়াতে স্বামী ছাড়া কেউ আপন হয় না। একটা মেয়ের জীবনে একদিন মা বাবাও ফুরিয়ে যাবে, ছেলে মেয়েও বড় হয়ে পর হয়ে যাবে। মরার আগ মুহূর্ত শুধু স্বামীকেই কাছে পাবেন, এটাই বাস্তব। যাই হোক, এখন আমার মাংসটা দেখুন কত সুন্দর করে কষানো শেষ। এখন আমি আগে থেকে গরম করে রাখা পানি দিয়ে দেব। এখন আবারও ঢেকে দেব, মাংসটা যাতে ভালো করে সিদ্ধ হয়। এই তো আমার গরুর মাংসটা রান্না শেষ। দেখুন কত সুন্দর হয়েছে। এখন আমি একটু জিরা দিয়ে দিব, জিরা গুঁড়ো। সব শেষে দিয়ে দিলাম একটুখানি ঘি। এই ঘিটা দেওয়ার কারণে তরকারির স্বাদটা আরও বেশি বেড়ে যাবে। এখন আমি নামিয়ে ফেলবো। এই যে দেখুন আমার গরুর মাংস রান্না শেষ। দেখুন কত সুন্দর কালার হয়েছে। এখন আমি রুটি বানাবো। এই যে আটা নিয়ে নিয়েছি, এখন গরম পানি দিয়ে আটাটাকে ভালো করে সেনে নিব। এই যে আমি এখন রুটি বানানো শুরু করে দিলাম। এই যে রুটি কি সুন্দর গোল করে বানাইতেছি। এখন আমি করে দিয়ে দেখুন রুটিটা কি সুন্দর করে ফুলতেছে। এই যে আমার রুটি বানানো শেষ। এখন আমি এটাকে পরিবেশন করব গরুর গোশত দিয়ে। আমার স্বামীকে আগে খেতে দিব। এই যে আমার খাবারটা রেডি, এখন আমার স্বামী খাবে। এই বৃষ্টির দিনে গরুর মাংসের ঝোল রুটি দিয়ে খেতে কার কার কাছে ভালো লাগে কমেন্ট করে জানিয়ে দিন।
আর আমার ভিডিওটা ভালো লাগলে সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটি বাজিয়ে দিন। আমার পাশে থাকার জন্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।